সবাইকে, দেবযানীর মনের কোণেতে সবাইকে স্বাগত। কলকাতায় কিন্তু জমিয়ে গরম পড়েছে, মানে দারুণ গরম, মানে প্রাণ মানে আকুপাকু করছে গরমে। আমি নিউ টাউনের মাঝখানে হঠাৎ করে দেখলাম একটা পুকুর, দেখে আমি বললাম যে গাড়িটা থামাও তো, আমি একটু পুকুরের ছবি তুলি। মানে জল দেখে আমার এত আরাম লাগছে। আমি গিয়েছিলাম আজকে নিউ টাউনে কমিউনিটি মার্কেটে একটা প্রেস্টিজের দোকানে। অনেক দিন ধরে একটা হাফ টব আমার বাড়িতে পড়ে আছে 3 বার্নার, আমি ওটা ইউজ করি না কারণ অনেকটা স্পেস নেয় বলে। তো সেটাকে ভাবলাম যে এক্সচেঞ্জ করে দেব। তো সেখানে কথা বলতে গিয়ে দেখলাম কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে মার্কেটের বাইরে, তাই ছবিগুলো তুলে নিলাম। এই হলুদ রঙের রঙ্গন ফুল, কলকে ফুল, আর কলকে ফুল তো আমার ভীষণ ফেভারেট, আর এই অমল তাস, তিনটেই হলুদ ফুল না কি দেখো, একদম তিনটে পরপর হলুদ ফুল দেখালাম, কি মিষ্টি। আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডের আশেপাশে কিন্তু অমল তাস প্রচুর দেখা যায়। ছুটলাম মেয়েকে আনতে, মেয়ের নাচের ক্লাস ছিল। এই যে বিল্ডিংটা দেখছো, এটা টেকনোপলিস বিল্ডিং, এখানে আমি অনেক বছর কাজ করেছি। আর সমস্ত কলকাতায় নিউ টাউন টু সল্টলেক, সমস্ত কলকাতা না, নিউ টাউন টু সল্টলেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মেট্রো একদম পুরো দমে চলছে। আজকে বাড়িতে বানালাম একদম খুব সাধারণ বাঙালিদের ফেভারিট শুক্তো, দুধ শুক্তো নয়, নর্মাল শুক্তো, যার মধ্যে আমি সর্ষা পোস্ত, রাঁধুনি আর আদা বেটে দিয়েছি, ডালের বড়িও দিয়েছি, আর সম্বারে দিয়েছি মেথি, রাঁধুনি, তেজপাতা আর আদা। আমাদের বাড়িতে আরেকভাবে শুক্তো করা হয়, সেটা লম্বা লম্বা করে কেটে ওটা দুধ দিয়ে আর একটু বেশি করে মশলা দিয়ে বানানো হয়, কিন্তু এখন এই গরমে আমি এইভাবেই শুক্তোটা বানিয়েছি। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ডালের বড়িটা প্রথমে ভেজে উঠিয়ে দিলাম, তারপরে সেই তেলের মধ্যেই আমি তেঁতা করলাটা ভাজলাম, তারপর সেই তেলের মধ্যেই নুন হলুদ ছাড়া বেগুনটা ভেজে ওঠালাম। আর যেটা দেখছো এই যে সর্ষা পোস্ত, রাঁধুনি, আদার টুকরো, এটা আমি শিলে বেটে নিয়েছি, আমি কিন্তু বেটেছি কষ্ট করে, হ্যাঁ। তারপরে সম্বার দিয়ে দিলাম, আদা, তোমাদের যা যা দেখিয়েছিলাম সোমবারের জিনিসপত্র, সোমবারটা ভাজা হয়ে গেলেই এই শুক্তো জিনিসগুলো ঢেলে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। নুন, মিষ্টি, সামান্য হলুদ, মানে যত সামান্য, আমার মা হলুদ দিতে চায় না, তবে মাকে বললাম কি মা তুমি একটু দেখো তো, মার হাত লাগবে না, জিনিসগুলো তো স্বাদ একটু বেশি হয়। এটা ভাপা ইলিশ মার মতো করতে পারি না আমি। তারপরে মায়ের মধ্যে একটু ফুটন্ত জল দিল, হয়ে যাওয়ার সময় ঘি দিয়ে নামিয়ে দিল, আর ডালের বড়িটাও আগে দিয়ে দিয়েছিল। এটা আর সাথে একটু পাতলা করে মাছের ঝোল ছিল। আমি আবার বিকেলবেলা নিচে নামলাম, আমার ফলগুলো একটু আনতে হবে, কিছু ফল, সে ফল আনতে নামলাম। তোমাদের সাথে আজকে আমার গল্প করে খুব ভালো লাগলো, এইভাবে তোমাদের সাথে গল্প চলতে থাকবে। আজকের জন্য টাটা।